অনির্দিষ্টকালের জন্য স্থানে ছাত্র জন এই প্রোগ্রাম থেকে আমাদের যেটা করণীয় সেটা হচ্ছে যে আন্দোলনের মূল লক্ষ্য উদ্দেশ্য ছিল ইনসাফ, ন্যায়ভিত্তিক, বৈষম্যহীন একটা মানবিক রাষ্ট্র গঠন করাই ছিল এর মূল উদ্দেশ্য। যার কারণে এরা যখন স্লোগান দিয়েছে যে জাস্টিস, মানে এই জাস্টিস যে কথাটা বলছেন, মার্চ ফর জাস্টিস, এই জাস্টিস থেকে আমরা স্লোগান থেকে আমরা এটা বুঝতে পারি যে তাদের লক্ষ্য উদ্দেশ্য ছিল একটা ন্যায় এবং ইনসাফ ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা, যে রাষ্ট্রের মাধ্যমে এদেশের আপামর জনসাধারণ তাদের ন্যায্য অধিকার নিয়ে তারা সুখে শান্তিতে এখানে বসবাস করতে পারে। সামনে ভবিষ্যৎ তরুণ প্রজন্মের জন্য আপনার বাণ কী থাকবে? তারা কী করবে বা কী, কেন জামাত ইসলামের সাথে আসবে, শিবিরে আসবে, এটার জন্য তাদের জন্য কোনো উপদেশ কি আপনার আছে? ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমার বক্তব্য হলো যে এই দেশটাকে যদি আমরা সুন্দরভাবে যে গঠন করতে চাই তাহলে যোগ্যতার পাশাপাশি নৈতিকতা প্রয়োজন। নৈতিকতা ছাড়া একটা দেশকে সুন্দর এবং কল্যাণময় করা সম্ভব নয়। তাই এই ভবিষ্যৎ প্রজন্মের প্রতি আমার দাবি থাকবে তারা যেন একাডেমিক যোগ্যতার পাশাপাশি নৈতিকতা সম্পন্ন হিসাবে চরিত্রবান রূপে গড়ে উঠে দুর্নীতিমুক্ত এবং শোষণমুক্ত, লুটপাট মুক্ত, সন্ত্রাস মুক্ত, চাঁদাবাজ মুক্ত একটা দেশ গঠনে তারা যেন এগিয়ে আসে। একটা রাষ্ট্রকে সুন্দর করে সাজাতে হলে যুব শ্রেণীর একটা বড় ভূমিকা থাকা দরকার, যেটা আমরা 36শে জুলাই বা জুলাই বিপ্লবে দেখেছি। যুব সমাজের অত্যন্ত বড় ভূমিকার মধ্য দিয়ে আমরা একটি সুন্দর রাষ্ট্র নতুন করে পেয়েছি। আসলে জুলাই স্মৃতি আমাদের খুবই একটা বেদনার স্মৃতি, এ থেকে আমাদের শিক্ষা আছে, অনুপ্রেরণা আছে। জুলাই আমরা যা শিখতে পেরেছি, গত জুলাই আমাদেরকে একটি ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশ, নতুন একটি বাংলাদেশ দিয়েছে। আর সেই জুলাই অভ্যুত্থানে যে সকল শহীদরা তাদের জীবনের সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে আমাদের যে নতুন দিনের সম্মান দিয়ে গেছে, তাদের স্মৃতিগুলোকে আমাদের অনুধাবন করতে হবে এবং ভবিষ্যতে তাদের এই ত্যাগকে থেকে শিক্ষা নিতে হবে। যে কোনো পরিস্থিতি, যে কোনো স্বৈরাচারী পরিস্থিতিতে সোচ্চার হয়ে নিঃস্বার্থভাবে কাজ করতে হবে। স্থানে ছাত্র জনতার আন্দোলনে হামলা ও হত্যার প্রতিবাদ সহ পূর্ব ঘোষিত 9 দফা দাবিতে 3 আগস্ট সেই সাথে আজকের এই জুলাই স্মৃতিচারণ প্রদর্শনী এখানেই সমাপ্ত ঘোষণা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি